নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ সকাল সকালেই ব্রেকফাস্ট করে আমরা এখন এলাম একটু কাজলদির রুমে। খুব বেশি দূরে না, আমাদের রুম থেকে হেঁটে ওই 10 মিনিটের মতো লাগে আসতে। আসলে কাজলদির ছাদে আমরা কিছু গাছ লাগিয়েছি, তো মাঝে মধ্যেই গাছগুলোতে জল সার দিতে আসি। তাই আজ ভাবলাম আপনাদের একটু দেখাই কী কী গাছ আমরা এখানে লাগিয়েছি। কাজলদির রুমটা দোতলায়, আর রুমের সাথে একটা সুন্দর ছাদও রয়েছে। তবে আমাদের রুমটা জানেন তো সেমি বেসমেন্টে, মানে ধরুন রাস্তা থেকে আরও 5-6টা সিঁড়ি নেমে রুমে ঢুকতে হয়। তাই গাছ লাগানোর সেরকম কোনো জায়গা নেই। আমরা আসবো বলে কাজলদি এখানে আগে থেকেই দেখুন রুমটা খোলা রেখে দিয়েছে। ভেতরে হয়তো রেডি হচ্ছে। আসলে এখন 10টার মতো বাজে, তাই ইউনিভার্সিটি যাওয়ার তাড়া এখন সবাইরই রয়েছে। চলুন এবার আপনাদের ছাদটা দেখাই। বাপরে, এই টমেটো গাছগুলো তো খুব বড় হয়েছে। টমেটো ধরেওছে। টমেটো গাছের পাশে এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে কিছু বিনস গাছ ছিল। অনেক বিনস খাওয়াও হয়েছে, তবে গাছটা বুড়ো হয়ে যাওয়ায় বিনসও আর হচ্ছিল না, তাই উপড়ে ফেলেছি আর কি। আর এটা কুমড়ো গাছ, দেখুন কত বড় হয়েছে কুমড়ো গাছটা। গাছটাতে প্রচুর ফুলও হয়। অনেকবারই কুমড়ো ফুলের বড়া ভেজে খেয়েছি। আজ অলরেডি কাজল দিয়ে আমার জন্য কিছু কুমড়ো ফুল তুলেও রেখেছে। আর এই দেখুন, এটা হলো পুদিনা পাতার গাছ। বেশ অনেক পাতাও ধরেছে গাছটাতে। দেখি দেখি, বেশি দিও না, আবার মরে যাবে। একটা দুটো করে ফেলাও। এই পাতাগুলো দেখলে লাল হয়ে গেছে কেমন। তবে খুব বড় হয়েছে, দেখো কোথায় চলে গেছে ডগ, সেখানে চলে গেছে ডাঁটা। দেখেছো? কিন্তু সেই ধৃতকুমারীর গাছটা মনে হয় মরে গেছে, ওই জন্য কাজলদি তুলে ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছি না তো। ও গাছগুলোতে সার দিয়ে ইউনিভার্সিটি চলে গেল লেট হচ্ছিল বলে। এই একই রাস্তাতেই পড়ে, হেঁটে ওই 5 মিনিটের মতো লাগবে যেতে। আর আমি এদিকে পাইপ দিয়ে গাছগুলোতে জলটা দিয়ে দিচ্ছিলাম। জানেন তো, এখানকার মার্কেটে কুমড়ো পাওয়া গেলেও কুমড়ো ফুল কিন্তু পাওয়া যায় না। কোরিয়ানরা কুমড়ো ফুল খায় না। আবার এই যে লাউ ডাঁটা, এখানে কিন্তু আপনি পাবেন না। তবে এবারে মন ভরে খাওয়া যাবে। বেশ অনেক হয়েছে দেখুন। আজকের রান্নার জন্য এখান থেকে একটু লাউ ডাঁটাও কেটে নিলাম। আমাদের গ্রামে দেখেছি চারিদিকে এত মাটি, আপনি যেখানে একটু বীজ বুনবেন সেখানেই খুব সুন্দর গাছ হয়ে যাচ্ছে। কিন্তু এখানের পরিবেশ তো একদমই আলাদা। একটা গাছ লাগাতে গেলেও তার জন্য আপনাকে কিনতে হবে একটা টব আর তার সাথে মাটি। তাই কাজলদি যখন রুমটা এখানে শিফট করেছিল, এই রুমের আমার সব থেকে ভালো লাগার জায়গা ছিল এই ছাদটা। তখন থেকেই ভেবে রেখেছিলাম গরম পড়লে এখানে আমি কিছু না কিছু গাছ লাগাবো। আর এই দেখুন, কুমড়ো গাছে একটা কুমড়োও ধরেছিল। কুমড়োর ভেতরটা দেখে তো আমি অবাক, পুরোটা সাদা, কিছুটা লাউয়ের মতো দেখতে। তবে কাজলদি বলল এটা নাকি কোরিয়ান কুমড়ো, ভেতরটা এমন সাদাই হয়। চলুন এবার এই কুমড়ো ফুলগুলো নিয়ে রুমে যাই। এখন বাজে সন্ধে 7টার মতো। যদিও সন্ধে বলাটা ভুল, কারণ সন্ধে হতে এখনও অনেক বাকি। তো যাচ্ছি এখন সামনের এই ভেজিটেবল শপটাতে। ওখানে ওই আলু, পেঁয়াজ, গাজর এইসব নেব, আর তারপর যাব ইমার্টে কিছু কেনাকাটা করতে আর কি। আর রাস্তার সাইডে এই যে ঘেরা অংশটা দেখছেন, এখানে দেখছি পাত বসানো চলছে। জানি না ঠিক কী কারণে হচ্ছে, তবে এই জায়গাটাতে স্প্রিং টাইমে দেখেছি প্রচুর ফুল গাছ লাগানো থাকতো। এটা একটা গাছের দোকান। তো এখানে ওই বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্টস, আউটডোর প্ল্যান্টস পাওয়া যায় আর কি। তবে আজ দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় এই কচুরিপানার গাছটা আমার চোখে পড়লো। আমাদের গ্রামের দিকের পুকুরগুলোতে এই কচুরিপানা আপনা আপনি কত জন্মায় বলুন। তবে এই কোরিয়ায় একটা গাছের দোকানে যে কচুরিপানাও থাকতে পারে, এটা এক্সপেক্ট করিনি। তাই ভাবলাম আপনাদেরও একটিবার দেখাই।
কোরিয়ার রাস্তাঘাটে হাঁটার সময় বেশ কিছু জায়গায় আপনি এরকম সাইকেল স্ট্যান্ড দেখতে পাবেন, যা বাইক শেয়ারিং বা পাবলিক বাইক সার্ভিস নামে পরিচিত। এটা অ্যাকচুয়ালি একটা রেন্টাল সিস্টেম। মানে ধরুন, আপনাকে প্রথমে মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করে সেটা রেজিস্টার করতে হবে। তারপর আপনার ক্রেডিট কার্ড দিয়ে ওখানে আপনি একটা টিকিট কিনতে পারবেন। এরপর সাইকেলের ওপরে থাকা কিউআর কোড স্ক্যান করে আপনি সাইকেলটা আনলক করে নিয়ে যেতে পারবেন। তবে এই সাইকেলটা আপনি আবার যেখানে সেখানে রেখে দিতে পারবেন না, অন্য কোনো সাইকেল স্ট্যান্ডে গিয়েই আপনাকে রাখতে হবে। আর এই যে দেখছেন, এটা হলো একটা পুলিশ স্টেশন, বেশ অনেকটাই বড় কিন্তু। এই স্টেশনটার নাম হলো শিওল সিয়ংবুক পুলিশ স্টেশন। গল্প করতে করতে ইমার্টের কাছে চলেও এলাম। এই ইমার্ট হলো সাউথ কোরিয়ার মোস্ট পপুলার সুপার মার্কেট অ্যান্ড দ্য লার্জেস্ট রিটেলার ইন সাউথ কোরিয়া। কলা নেবে? প্রচুর দাম, আর অনেক আছে। হ্যাঁ, এইগুলো কম আছে। এই যে এখান থেকে কলা নিলাম, এটার দাম 2500 উন, মানে ধরুন প্রায় 150 টাকার মতো। এখানে সবচেয়ে দামি ফল কোনটা জানেন? এই তরমুজ। ইন্ডিয়ান কারেন্সিতে দাম প্রায় 1500 টাকার মতো। সারা বছরই দাম এরকম থাকে, কমতে দেখি না কখনো। চলুন এবার ভেতরে যাই। ঢুকেই প্রথমে রয়েছে বিভিন্ন ধরনের ফল, আর এই যে ইয়েলো কালারের ফলগুলো দেখছেন, এগুলো হলো কোরিয়ান মেলন। কোরিয়াতে খুবই ফেমাস এই ফল। আরও বিভিন্ন ধরনের ফল রয়েছে, যেমন এটা দেখুন, এটা হলো পিচ ফল। আর তার পাশে রয়েছে আঙুর, তারপর আপেল, এইসব আর কি। আর এই দিকটায় রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। মোটামুটি প্রায় সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। আসলে এখানকার মানুষদের হাতে সময় এতই কম, তারা এতই বিজি যে ট্র্যাডিশনাল মার্কেটগুলোতে গিয়ে ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে একদমই চায় না। বরং এই ইমার্টের মতো মল কালচারগুলোকেই তারা বেশি প্রেফার করে। এই ইমার্টগুলো আবার বেশিরভাগই মেট্রো স্টেশনের বাইরে বা চৌরাস্তার মোড়ে মোড়ে থাকে, যার ফলে কি হয়, মানুষদেরও সুবিধা হয় অফিস থেকে বাড়ি ফেরার পথে এখান থেকে শপিং করে নিয়ে যেতে। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের শার্প, পাউডার, লিকুইড সব রকমেরই পাওয়া যায়। আর ওই ধরুন নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন সাবান, শ্যাম্পু, বডি লোশন, টুথপেস্ট, এইসব আর কি। এরপর দোকানের এই দিকটায় এলাম দুধ আর দইটা নেব বলে। এখানে বিভিন্ন ফ্লেভারের দই থেকে শুরু করে বাটার, চিজ এইসব রয়েছে। আর এখানটায় দুধ, বিভিন্ন সফট ড্রিঙ্কস, এগুলো আছে আর কি। আর এখানে দেখুন, কত রকমের যে সফট ড্রিঙ্কস রয়েছে তার ঠিক নেই। তাছাড়া কোরিয়ানদেরও দেখেছি জল না খেয়ে সারাক্ষণ এই সফট ড্রিঙ্কস খেয়েই এরা কাটিয়ে দিতে পারে। আর এখানে রয়েছে বিভিন্ন কফির প্যাকেট। এবারে বাড়ি যাওয়ার সময় কয়েকটা কফির পাতাও নিয়ে গিয়েছিলাম, তো বাড়ির সবাই খেয়ে বলল দুর্দান্ত স্বাদ এই কফির। সত্যি কিন্তু তাই, খুবই সুন্দর টেস্ট এই কফিগুলোর। তবে কি জানেন তো, কফির বিভিন্ন ভ্যারিয়েশন এখানে পাওয়া গেলেও চা পাতা আবার পাওয়া যায় না। দেখি দেখি। এখানে বেশি দাম, 7,000, 8,000। এটা 1400 মাত্র। সেই লাভ চিহ্নগুলো। এটা একটা তাহলে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। এটা নেবো তো? ওটাই ভালো।
ইমার্টের এই সাইডটাতে রয়েছে বিভিন্ন মাছ মাংস এইসব আর কি, তবে সবই ফ্রোজেন। ইমার্টগুলোতে সাধারণত এরকম ফ্রোজেনই পাওয়া যায়। ট্র্যাডিশনাল যে মার্কেটগুলো হয় একমাত্র ওখানেই আপনি মাছ মাংস সবই ফ্রেশ পাবেন, তাই ওই মার্কেট থেকেই আমরা মাছ মাংস কিনি, এখান থেকে আর কেনা হয় না। আর এই যে দেখছেন এগুলো সব চালের বড় বড় প্যাকেট আর কি। আজ ইমার্টে আমাদের তেমন বেশি কিছু কেনার ছিল না, শুধু ওই দুধ দই আর ব্রেডটাই নিলাম। আর হ্যাঁ, কলাটাও কিনলাম। চলুন এবার রুমের দিকে যাই। আর ক্যানেলে এই বসার সিঁড়িগুলো দেখুন কী দারুণ বানিয়েছে। এটা আগে ছিল না, এই রিসেন্ট করা হয়েছে, তবে কাজ বোধহয় এখনও কমপ্লিট হয়নি, তাই জায়গাটা দেখছি ঘেরাই রয়েছে। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একদিন। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কোরিয়া রিলেটেড এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য।